সরকার কয়েক হাজার কোটি টাকা, ওয়ার্ল্ড ব্যাংক কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিল ওই আদমদীর শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার নামে, যেটার নাম ছিল গোল্ডেন হ্যান্ডশেক। আমরা বলতে চাই, গার্মেন্টস অটোমেশন ডিজিটালাইজেশনের কারণে যারা চাকরি হারাবে, ওই আদমদীর গোল্ডেন হ্যান্ডশেকের মতো তাদেরকে বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে, না হলে আমরা এটা মেনে নেব না। মালিকদের মুনাফা বাড়বে, প্রফিট বাড়বে, সরকারের আরামায়েশ বাড়বে, আর আমার শ্রমিক চাকরি হারিয়ে বেকার হয়ে পথে পথে ঘুরবে। আমরা এইটা বরদাস্ত করব না। আবার অন্যদিকে আপনারা জানেন, আজকে আমরা যখন দাঁড়িয়ে এখানে এই মানববন্ধন করছি, আপনারা দেখেন আজকের যে তাপমাত্রা, এই ধরনের তাপমাত্রা আমরা আগে দেখি নাই। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে, ক্লাইমেটের পরিবর্তনের কারণে আমার শ্রমিকেরা চাকরি যাচ্ছে, তাদের কর্মক্ষমতা কমছে, তারা রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু মালিকদের সেদিকে কোনো খেয়াল নাই। আর তাই আমরা চাই যে ডিজিটালাইজেশন, অটোমেশন আর এই যে রূপান্তর, সেটাকে ন্যায্য হতে হবে, জাস্টিফাইড হতে হবে, আর সেটাকে ক্লিন হতে হবে, সবুজ হতে হবে, যাতে আমার শ্রমিক, যাতে আমার দেশ, যাতে আমার পরিবার, যাতে আমার সমাজ এই অটোমেশন, ডিজিটালাইজেশন আর ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা পায়। সেই লক্ষ্য নিয়েই আমাদের আজকের এই মানববন্ধন, শ্রমিক বন্ধন। আমরা এই ন্যায্য জাস্ট ট্রানজিশন, গ্রিন ট্রানজিশন, এইটা বলতে আমরা যেটা বুঝি, সেটা পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অথবা এখানে সমাবেশের মাধ্যমে তুলে ধরব। আর একই সাথে সরকার এবং মালিকদেরকে বলতে চাই, কোনো কিছুই করা যাবে না শ্রমিক সংগঠন, ইউনিয়ন এবং শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া। যদি করেন তাহলে মেশিন একটা দিয়ে 20 জনকে বেকার করবেন, আপনাদের ওই কারখানা অচল হবে। শ্রমিকদের যদি এগুলি বিবেচনা করে আপনারা না আগান, তাহলে আপনাদের প্রোডাকশন চলবে না। তারা অটোমেশনের নামে একজন শ্রমিককে দিয়ে 400 জন শ্রমিকের কাজ করিয়ে নিচ্ছেন, বেকার হচ্ছে আমার 399 জন শ্রমিক। এমনি ভাবে কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন, সমস্ত জায়গায় এই ডিজিটালাইজেশন, অটোমেশনের নামে সেখানে শ্রমিক ছাঁটাই চলছে, শ্রমিকদের চাকরি যাচ্ছে। মালিকেরা ডিজিটালাইজেশন, অটোমেশনের দিয়ে শ্রমিক ছাঁটাই করে একদিকে তাদের বেতন তারা মুনাফা হিসাবে নিয়ে নিচ্ছেন, অন্যদিকে তাদের প্রফিট বৃদ্ধি করছেন। কিন্তু আগে যে কারখানায় শ্রমিক ছিল 1000, এখন এই ডিজিটালাইজেশন, অটোমেশনের কারণে সেখানে শ্রমিক হয়েছে 100। তার মানে 900 শ্রমিকের চাকরি সেখানে চলে গেল। কিন্তু মালিকদের বা সরকারের এই 900 শ্রমিক যারা চাকরি হারালো অটোমেশন, ডিজিটালাইজেশনের কারণে, তাদের কোনো ক্ষতিপূরণ নাই, তাদের কোনো বিকল্প কর্মসংস্থান নাই। আবার এই নতুন নতুন মেশিন এনে শ্রমিকদেরকে বসিয়ে দিচ্ছেন মেশিন চালাতে। আমাদের এই শ্রমিকরা আগে
এই মেশিন চালাতে জানতো না, তাদের প্রশিক্ষণ নাই, তাদের ট্রেনিং নাই, যে কারণে আগে যেখানে সুইং মেশিন চালাতে গিয়ে হয়তো একজন শ্রমিকের আঙুলে নিডেল ঢুকত, এখন এই অটোমেশনের যুগে দেখা যাচ্ছে যে একজন শ্রমিক সেই মেশিন চালাতে গিয়ে তার একটি আঙুল চলে যাচ্ছে, কখনো কখনো তার হাত কেটে যাচ্ছে, কিন্তু আমাদের মালিকদের সেদিকে খেয়াল নাই। আমাদের সরকার এটা নিয়ে কোনো চিন্তা করছেন না, নীরবে ঘুমাচ্ছেন। আমরা অটোমেশন, ডিজিটালাইজেশন এটা হোক তার বিরুদ্ধে না, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই অটোমেশন, এই ডিজিটালাইজেশনের কারণে আমার যে হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছে, তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোমেশন আমরা মানব না। আমরা বলতে চাই, কারখানা অটোমেশন করার আগে, ডিজিটালাইজ করার আগে আমাদের সাথে, শ্রমিকদের সাথে, ফেডারেশনের সাথে, ইউনিয়নের সাথে আলোচনা করে তারপরে কারখানা ডিজিটালাইজ করুন।